12 লক্ষ ম্যাচিং হয়নি, 22 লক্ষ ম্যাচিং হয়নি। আপনি নিশ্চিত রাখুন এই কাজটা ইলেকশন কমিশনের, কিন্তু আমি গ্রাউন্ডে কাজ করি দীর্ঘদিন ধরে, কাউন্সিলর, এমপি, এমএলএ, ভোটে লড়েছি, জিতেছি, মমতা ব্যানার্জিকে হারিয়েছি, সিপিএম এর সময় লক্ষণ সেনকে হারিয়েছি। তা আপনি নিশ্চিন্ত থাকুন 80% এসআইআর সফল হলেও 1 কোটি ভুয়া কৃত ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। কোন ভারতীয়, সে হিন্দু হন মুসলিম হন, তার কোনো চিন্তা নেই, তার কারণ নাম বাদ যাবে না, যার কোনো স্কোপ নেই। অর্থাৎ এগুলোতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। ইলেকশন কমিশন এবং সিও অফিস তারা চেষ্টা করছেন, মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এসআইআর কে ভণ্ডুল করার জন্য। আমরা ওরিড নই, গেল রব আমরা তুলছি না। 7ই ফেব্রুয়ারি 2026 ভোটার তালিকা না হলে ভোট হবে না, আর ভোট না হলে সরকার হবে না, সরকার না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন হবে। অতএব এটা নিয়ে অনেকটাই দায় ইলেকশন কমিশন এবং মমতা ব্যানার্জি, বিজেপির খুব একটা দায়। মমতা ব্যানার্জির এক ছোড়া মতিউর রহমান বলে ভারতীয় জনতা পার্টির একজন মাইনরিটি মোর্চার কার্যকর্তা, তাকে দাড়ি টেনে দেখাতে হয়েছে তার দাড়িটা অরিজিনাল। এখন কোথায় সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম, কোথায় গেলেন ইমাম অ্যাসোসিয়েশন? মুখ খুলছেন না কেন? তৃণমূল থেকে তাকে মিমিক্রি করে তার মতিউর রহমান বিজেপি সংখ্যালঘু মোর্চার ডাবগ্রাম ফুলবাড়ির নেতাকে ব্যঙ্গ করা হয়েছে। তাকে প্রেস কনফারেন্স করে দাড়ি টেনে দেখাতে হয়েছে যে তার দাড়িটা ফলস নয়। কোথায়? মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতার মতো ব্যবহার করে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। যত খয়রা সল সহ পাথর খাদানে মারা গেছে নামের তালিকা বের করুন, নয় মুসলিম নয় আদিবাসী, গরিব মানুষ। এইটা তো অ্যাকচুয়াল অবস্থা। এখানে ফিলিপ শেখরা, কাজল শেখরা বড় লোক হয়েছে। এখানে বালি খাদানের ঘাট থেকে জেলা পরিষদের টেন্ডার সব এক শ্রেণীর তৃণমূলের মুসলিমদের কন্ট্রোলে। সাধারণ মানুষ গরিব থেকে গরিব হয়েছে। এই ব্যবস্থার যদি পরিবর্তন আনতে হয়, সমস্ত ভারতবাসীর ঐক্যবদ্ধভাবে বীরভূমে প্রত্যেকটা আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে, পরিবর্তন আনতে হবে। এটাই হবে 2026-এর আসল পরিবর্তন।